যুবক ওই বাপমার সম্পদ বায়ারে তোর ঘরটা টাইলস বানাইলি, তোর ঘরটাতে হিটার লাগাইলি, কম্বল লাগাইলি, আর বাড়ির পাশে মসজিদের কোনায় রে ওই মার কবরটার উপরে ময়লা পয়রা রয়েছে রে, বাবার কবরটা ভাঙিয়া রয়েছে, বাবার কবরে ময়লা, একটু পরিষ্কার করলি না, সেটা ইটাইটা বেড়া দিলি না, একটা নিম প্লেট লাগাইলি না, সময় পাইলি না, নিজের বিল্ডিংটা সাজাইলি রে। আমার নবী বলল 7 লাখ 8 লাখ টাকা দিয়ে হজ করতে যাইবি পাগলা, ওই হজ কবুল হইতেও পারে না হইতেও পারে, কিন্তু শুনে রাখ ওই বালিশরার ঘরে যায় একবার মার দিকে মায়ার নজরে তাকায়, মার দিকে তাকায়া থাকবি। আমার নবী কয় রে তাকাইলে কবুল হজের সওয়াব। আল্লাহু আকবার। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি 100 বার তাকাই, আমার আল্লাহ আমার নবী বললেন আমার আল্লাহ বলুন বড় দয়াময়, আল্লাহর ধন ভান্ডারে দয়ার অভাব নাই। তোরে যুবক স্কুলে যা, পরীক্ষার ফি দাও, যেই কোনো কাজে যাও, বাপ মার কাছে বলবা মা হাজিগঞ্জে যাই গো দোয়া করবা, দেখবা তোমার আসার আগ পর্যন্ত তাসবিহ তাহলিল আমার মার মুখে থাকবো। সময় পায় না, মার একটু বলার সময় পায় না, বুইরা মা ঠান্ডা দিয়ে ওই দোসালা ঘরের মধ্যে পইয়া রইছো, আর তুমি ঢাকার শহরে বিল্ডিংয়ে চাকরি করে স্ত্রী লিয়ে থাকো। এই চাকরি মানি না, এই শিক্ষা মানি না, সুখে দুঃখে ভাঙ্গা করে থাকবো, আমার মা আমার কাছে থাকবে, আমার বাবা আমার কাছে থাকবে। যদি মানতে পারো, যদি বুঝতে পারো যুবক, তোমার না তোমার বংশের ছেলেদের হলো দেখবা একদিন বড় তারকা সন্তান তৈরি হবে। এই সমাজে, এই বাংলাদেশে যেই কোনো অঞ্চলে বলো, যেই ছেলেগুলো দেখবা অবস্থানটা ভালো, সম্মানিত, টাকায় সম্মানিত হয় না, টাকায় সম্মানিত হয় না। টাকায় যদি সম্মানিত হইতো তাহলে পিস কিনার তো গালিগালাজ করতো না। এই জন্য বলি বাবা সম্মানের জিন্দিগি যদি পাও রে, বাপমার জায়গাটা ঠিক রাখো, মসজিদের জায়গাটা ঠিক রাখো, দেখবা হয়তো এত টাকা হবে না, কিন্তু একটা ইজ্জতের জিন্দিগি আমার আল্লাহ দান করব। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য বলি বাবা এই আয়াতের ব্যাখ্যায় খেয়াল করবেন। আপনারা মুসা নবীর নাম শুনছেন? মুসা নবী গরম শুধু গভীরভাবে খেয়াল করবেন। নবীদের ব্যাপারে মাসালা হলো আন্নাবী ও মাসুমুন, নবীরা হলো নিষ্পাপ জান্নাতি, শুধু জান্নাতি না বিনা হিসাবে বিনা দরখাস্তে জান্নাতুল ফেরদাউসের মালিক। সুবহানাল্লাহ। ওই মুসা নবী ওনার সময় সাপেক্ষে ওনার রিসালাতের সহযোগিতার জন্য আরেকজন নবী দিল ওনার ভাই হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। বন্ধুরে মুসা নবী গো, এখন যখন ওনার রিসালাতের ক্ষেত্রে ওনার ভাই হারুন নবী পরিশ্রম করলো, কষ্ট করলো, এবার আল্লাহর জিগায় মালিক ও মাওলা গো আমার ব্যাপারে সিদ্ধান্ত কি? আল্লাহ বললেন কালিমুল্লাহ জান্নাতি। আলহামদুলিল্লাহ। তাহলে আমি যেহেতু জান্নাতি গো, আমি জান্নাতের আমার লগে সফর সঙ্গীটা কে হবে? কারণ মুসা নবীর উদ্দেশ্য কে? ওই যে আমার নবী, আমার ভাই হারুন নবী হবে, যে দুনিয়াতে আমার রিসালাতে কষ্ট করলো। আমার জান্নাতে যদি একটা ভাই আমার ভাই থাকে কত না সুন্দর হইতো। কথা বলুন ঠিক না বেঠি? কলিজার আত্মার লোকগুলো তোমার প্রথম সারির বিরোধী হবে রে, প্রথম সারির বিরোধী। এই জন্য বলি যুবক সঞ্চয় করো, কারণ কবর কিন্তু সুবিধার না, কবর কিন্তু সুবিধার না। উসুলের কায়দা জানি রে, কুল্লু শাইইন ইয়ারজিউ ইলা আসলিহি। যতই বলো তোমার রং তামাশা গায়ের জোর আছে, ক্ষমতা আছে, টাকা আছে, সৌন্দর্য আছে, পাহাড় তোমার পাওয়ার আছে, কিন্তু না রে নমরুদের চাইতে বেশি না, ফেরাউনের চাইতে বেশি না, সাদ্দাদের চাইতে বেশি না। কথা বলুন ঠিক না বেঠি? কারণ ইসলাম হলো শান্তির ধর্ম। তো
তাহলে আমার কিসের অহংকার? ও যুবক, যৌবনের বাহাদুরিটা ছাড়ো, যৌবনে বাহাদুরি ছাড়ো, একটু মসজিদে আসো, ভালো লাগবে। তাহলে গাজার ফিলিস্তিনি মুসলমানদের দোয়া আল্লাহ কবুল করেছে। 8 দিন 9 দিন হয়ে গেল, দাবানল থামে না। বুঝতে পেরেছি তোমরা বোমা মারতে কোটি কোটি টাকার বোমা খরচ করেছো টাকা, আর এখন টাকা ছাড়াই লস অ্যাঞ্জেলস জ্বলে সারখার। এখন বুঝতে পেরেছি ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে যে পছন্দের ধর্ম ইসলাম। ইসলাম আছে, থাকবে। যারা বেনিস করার সুকৌশল চালাচ্ছে, ও তোরা শুনে রাখ, আমেরিকার দামানল তার প্রমাণ করে। আল্লাহ দেরি হলেও ধ্বংসের লীলা, এটা মুসলমানদের বিজয়। হাত তুলে বলেন আল্লাহু আকবার। তখন আমি শুকর আদায় করেছি সেজদা দিয়ে, আল্লাহ আমি আজকে বুঝতে পেরেছি যে রহমান তুমি মুসলমানদের সঙ্গে আগেও ছিলা, এখনো আছো, অবশ্যই থাকবা। কিন্তু আমরা না ফরমান, আল্লাহ দয়ার সাগরে আঁকড়িয়ে রাখতে চায়। এটাকে একটু স্মরণ করেন। ও যুবক, মরণটাকে স্মরণ করলে মসজিদটা ছাড়তে তোমার খারাপ লাগবে। কথা বলা ঠিক না বেটে? এই জন্য সবাই জবান খুলে একবার বলুন আল্লাহু আকবার। তাহলে আমি এই জন্য শুকর আদায় করলাম, কেন জানোনি? আল্লাহ চাইলে তো আমারে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, নাসারা, ইহুদি বানাইতে পারত। সবার ফেতনার বীরে 750 কোটি মানব সম্প্রদায়ের মধ্যে পালিশারার বাবারা রে, আমার আল্লাহ মায়া কইরা আমারে টুপিওয়ালা বানাইছে, আমারে পাগড়িওয়ালা বানাইছে। আল্লাহ তো চাইলে আমার ইসরায়েলের রাইখা আমার হাতে বন্দুক দিয়া গাজার কত লোক মারাইতে পারত। আমার আল্লাহ মায়া কইরা আমারে মুসলমান বানাইছে। এই জন্য জবান খুলে বলুন আলহামদুলিল্লাহ। ওরে আমি আরো শুকুর রে বন্ধু, আল্লাহ চাইলে তো মুসা নবী, দাউদ নবী, সুলাইমান নবী, আদম নবীর উম্মত বানাইতে পারত। বন্ধুরে, আমি এমন একজন নবীর উম্মত যিনি হলেন ইমামুল মুরসালিন। আমি এমন একজন নবীর উম্মত যিনার টাইটেল স্বয়ং হাবিবুল্লাহ, যিনার টাইটেল হলো ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, যিনি সমগ্র জানের জন্য রহমত। এই জন্য যুবক ও বালিশরার বাবারা, তাহলে এই জন্য তো আমি সর্বক্ষেত্রে বলি, আমার নবী বললেন উম্মত যদি কোনো মুসলমান দৈনিক 20 বার 20টা বার যদি মরণকে স্মরণ করে, কয়বার? আরো জোরে। 20 বার যদি মরণকে স্মরণ করে, ওই স্মরণরত অবস্থায় কোনো কারণে যদি হঠাৎ কইরা মইরা যায় গো, আমার নবী কই তোর মরণটা আর সাধারণ মরণ থাকে না রে, কয় কি এই মরণটা একটা শহীদের মর্যাদার মরণ হয়ে যায়। হাই রে, এই জন্য বললাম রে, আমি যে শর্ট টাইমে এত বড় শ্রেষ্ঠ নবীর উম্মত হলাম, এইগুলো হলো আমার বোনাস। বন্ধুরে, এবার বলুন, যদি দৈনিক 20 বার আমি মুসলমান হইয়া যদি মরণকে স্মরণ করলে আমার মর্যাদা হয় শহীদের মর্যাদা, ও হাজীগঞ্জের বাবাহারা, ও পালিশারা আব্বুরা রে, ওই মরণকে স্মরণ কইরা আমি যদি 5 ওয়াক্ত নামাজটারে গলার মালা বানাই, আমি যদি হালাল পথে চলি, আমি যদি দিন ধর্মের পথে চলি, তাহলে আমার মর্যাদা কি আরো বাড়বো না কমবো? বাড়াবো না কমবো? কথা কি বুঝছেন? তাহলে মরণকে স্মরণ করা দরকার আছে না নাই? এই মরণকে স্মরণ করি না, এই জন্য তো একজন আরেকজনের মাথায় বাড়ি মারি। মরণকে স্মরণ করি না, একজন আরেকজনের সম্পদ খায়, সুদ খায়, ঘুষ খায়, জুয়া খেলে। এখন দেখবেন যদি সুদ ঘুষের ওয়াজ করি, অসুবিধা আছে নাকি? কারণ আমার কথাই হলো পিতামাতা, কবর এবং পিতামাতার খেদমত নিয়ে কথা বললো। তো আগে কবরটা দেখোস না, পরে মা বাবার সেবা করতে তোর ভালো লাগবে। এখন সুদের ওয়াজ করলে যদি দেখবেন সকালবেলায় কিছু কিছু সিনিয়র পার্সন, ভালো পার্সন লোকে কইব সকালবেলায় ওয়াজ এত ওয়াদের হয় না, এত সুন্দর হ্যান্তা কুদ্দুর ইতান কিতা এত টিয়ে বক্তা, এত কোনো সুন্দর ওয়াজ। তুই ইমাম সাহেব কইব কিতা কোন যেটা বেকে চমৎকার ওয়াজ দিছে, ধুর এনে কুদ্দুর হ্যান্তা কুদ্দুর কি তার কয় এটা বেকে ওয়াজ সুন্দর হাতে কয় কি
ইমাম সাহেব ঘরে ওয়ালটাতে ফেসবুকে লাইভে ঢুকছে, লাইভে ঢুকে দেখে ওরে কাম তো হুজুর সুদের ওয়াজ করছে, তার লাগছে কথা কি বুঝিনি? ওই যে হুজুর কইছে আরেকজন আইল ঠেললে এটা কবিরা গুনা, জাহান নামে যাইবো, হেতে না 3 ঘন্টা 4 ঘন্টা বানাইছে, তো হেতা জ্বলতো না, জ্বলবো কার? কথা বলে না কেন? তো এই জ্বলাটারে কয় কেমনে? এত হওয়াত হয় না। তবে আপনার হওয়াত না থাকলেও বক্তারা আবার দাওয়াতের আশা করে না, বক্তার আশা করে খোদার রহমতের আশা। কথা বলা ঠিক না বেঠে? কারণ আমার রিজিকের মালিক আল্লাহ, আপনি সমালোচনা করে কিছু লাভ নাই। যা আল হক ওয়া যাহাকাল বাতিল, সত্যটা বলেই লাগবে। সুদ হারাম, ঘুষ হারাম, এটা বলাই লাগবে। মৃত্যুর আগ পর্যন্ত দাঁড়িয়ে হারামকে হারাম বলে একজন মুসলমানের কাজ। কথা বলো ঠিক না বেঠে? এখন অনেক ইমাম সাহেবরা জিম্মি, সুদ ঘুষের ওয়াজ করতে পারে না। এই কোন দিকে যান ওয়াজ? গুরান 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 আছে না? নাই। সুদ ঘুষের দিকে গেলে দেখবে সব কেন ইনকিত দেয়? সাবধান সাবধান দিকে যাইয়েন না। বলুক আল্লাহ আমাদের হেদায়েত করুক, সকল বলুন আমি। শুনে আমি লাস্টের ফিনিশিং বক্তা, আমি দেখেন সাবজেক্ট ঠিক রাখি, আবার চতুর্দিকে কথাটা ঘুরি। কেন? আমার ওয়াজে সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক প্রত্যেকটা সেক্টর আমি ইনকিত দিয়ে আমার সাবজেক্ট ঠিক রাখা লাগবে। আমার কথা থাকবে নামাজ, আমার কথা থাকবে রসুলের পাকের মহাব্বত, আমার কথা থাকবে সামাজিকতা, আমার কথা থাকবে চলমান যুবক। প্রত্যেকটা ক্ষেত্রে পয়েন্টে পয়েন্ট ইঙ্গিত দিয়ে আমি একটা গোছায়া এরপর লাস্টের শব্দটা করা লাগে। এটা আপনারা মাইন্ড করবেন না। এজন্য সবাই আবার জবান খুলে বলুন, সুদ কি হারাম না হালাল? ঘুষ কি হালাল না হারাম? গায়ের জোরে বললে কথা, নবীর কাছে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। হায় রে, ঠিক না বেঠে? সামনে হিসেন গিতেন তোমার শিশুর পরে যৌবন এলো, কত জনে বয় ফাইলো। নতুন নেতা হইছে আর কি হাতে। শিশুর পরে যৌবন এলো, কত জনে বয় ফাইলো, কেহ নাহি পারে তোমার সনে। হায় রে, কেহ নাহি পারে তোমার সনে। কিন্তু 40 বছর হইলে পার, কল কবজায় ধরিবে জংকার। ঠিক না বেঠে? 40 বছর হইলে রে পার, 40 বছর হইলে পার, কল কবজায় ধরিবে জংকার। জম গরিবে পিছনে পিছনে নিরঞ্জনে। শিকার আসেনি কিছু ভাই? দিবে তোরে দোজখের আগুনে। হা, তোমার বয়স যখন পড়ব বাটি, সঙ্গী বাবার বাঁশের লাঠি। কিছু কিছু কম শুনিবেন কানে বাবা গো। ঠিক না বেঠে? হ্যাঁ, এটা ভালো। ওই ছেলেটাকে নিয়ে যান বাসায়, আল্লাহ পাক তাকে সুস্থ করে বলুন আমিন। সবাই বাপমার সন্তান, কিন্তু আমার মনে হয় কই বাসায় নিয়ে গেলে ভালো হবে। আল্লাহ স্টেজে এনে বসায় দেন, বসায় দেন। তোমার বয়স যখন পড়ব বাটি, সঙ্গিয়া বাবা সেন লাঠি। কিছু কিছু কম শুনিবেন কানে, সেদিন বল কমিবে হাতে পায়, পেশারেতে মাথাও ঘুরায়। ছোট অক্ষর দেখবেন না নয়নে নিরঞ্জনে। মুরব্বী বাবারা ঠিক নিও। তাই তাই এমন একদিন আসবো চলে, বগবাসা বনয়ন জলে। নবীর কথা পড়বে সেদিন মনে। হায় রে, এমন একদিন আসবে চলে, বগবাসা বনয়ন জলে। নবীর কথা পড়ব সেদিন মনে। সেদিন হাত তুলিয়া চাইব রে মা, সেদিন হাত তুলিয়া চাইব রে মাপ। যত কিছু কইরাছে বাপ, তাই পাগলে কয় তওবা কর জীবনে নিরঞ্জনে। আল্লাহু আকবার। গায়ের জোরে বললে কথা, নবীর কাছে লাগে ব্যথা। চিরদিন তুই থাকবি না ভুবনে নিরঞ্জনে, দিবে তোরে দোজকের আগুনে। জবান খুলে বলুন আল্লাহু আকবার।
এই জন্য বাবা আমি কবর নিয়ে কথা বলে যাই গো। ওই কবর এমন একটা জিনিস রে, এই কবর কাউকে চুল পরিমাণ ছাড় দিত না। যেই ছেলেগুলো বাইরে সিনক্রেট করলেও যুব আল্লাহ চাইলে এই মুহূর্তে তোর কণ্ঠহরণ করতো রে। এই জায়গায় আল্লাহ, আমার আল্লাহ কেমন দয়াবান রে, শুনে রাখ রে। নমরুদের মতো গাদ্দার আল্লাহকে মারার জন্য ইব্রাহিম নবীকে বলল জিহাদের ঘোষণা। নাউজুবিল্লাহ। সকল বিষয়ে ক্ষমতাবানকে আল্লাহ। ওই খোদা এখন আছে না নাই? যেই খোদা বললাম দয়া কিরে, নমরুদের তীর মার গেল ওই হুকুলে উঠছু ভরে। নমরুদে এখন কি মরে তীর মারব। আল্লাহ কয় জিবরাইল বড় আশা কইরা নমরুদে আইছে, নমরুদের আশাটাও ফিরাইতাম না। তীরের মধ্যে রক্ত লাগাইয়া দিছে। নমরুদের মতো একটা মুশরিক বেঈমানরাও আমার আল্লাহ নারাজ করে না, তাহলে তুমি আর আমি কে? কথা বলো ঠিক না বেঠে? এই জন্য আল্লাহ বলে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার আল্লাহর দয়া অনেক বড়। এই জন্য যুবক ও বন্ধুরে, আমার আল্লাহ বললেন ওই কোরআনে, যেই কোরআনে আমার আল্লাহ বললেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ও ইমানদার শুনে রাখো, যারা ইমানদার তোমরাই শোনো। কয় কি কয় ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানান। মাঝখানে কাইটা কথাটা বললাম। আল্লাহ ইমানদারকে ডাক দিয়া কয় কি তোমরা বাবা মা বাবার প্রতি এহসান করো। ঘোষণাটা কার? কথা বলেন ঘোষণা কার? কয় কেমনে? কয় মনে রাখবা বাপ মা হলো এমন একটা জায়গা, ওরে বন্ধুরে আমার নবী বলল হুয়া জান্নাতুকা হুয়া নারুকা। ওই বাপ মা তোর জন্য জান্নাত, ওই বাপ মা তোর জন্য জাহান্নাম। এখন বাপ মার ওয়াজ করলে দেখবেন অনেক একটু খারাপ, অনেক যুবক হাতে কি আর সাবজেক্ট পায় না। কেন? ওই একটু আগে মাল লগে ঝগড়া কইরা টাকার লাগা কিল্লাই রে এমবি ঢুকাইতাম, ফ্রি ফায়ার পাবজি খেলতাম, মারতাম। ঠিক না বেঠে? ও যুবক কারণে ও কারণে মাকে ধমক আল্লাহ বললেন লা তাকুল্লাহুমা উফি ওয়া লা তানহারহুমা ওয়া কুল্লাহুমা কাওলান কারীম। আমার আল্লাহ কয় কথাবার্তা আচার আচরণের কারণে বাপ মা যদি একটু কয়া শব্দ করে, দুনিয়াও বাদ আখেরাত বাদ। এবার কেমনে দয়া করব? আমার আল্লাহ কয় দয়া করবি রে। কেমনে দয়া করবি? আমি আল্লাহ শিখাইয়া দিলাম রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এমন ভাবে দয়া করো, এমন ভাবে মা বাবার সেবা করো, মা বাবার প্রতি মায়া করো, যেমন ভাবে ছোটকালে তোমার বাপ মা তোমার প্রতি মায়া করলো। কেন ছোটকালে মায়া করলো কি জানোনি? কয় ভুল লাগেছে। কারণ এই জন্য বললাম শিক্ষিত যুবক যদি সম্মানিত হতে চাও রে, ভালো সম্মানী যদি ইজ্জতওয়ালা হতে যাও, অনুরোধ করব মসজিদের জায়গাটা ঠিক রাখো। 2 নাম্বার বাপ মার জায়গাটা ঠিক রাখো। 2টা মেডিসিন, মসজিদের জায়গাটা ঠিক রাখো, বাপ মার জায়গাটা ঠিক রাখবা। দিন শেষে দেখবা রিক্সা চালাইলে তোমার শান্তি লাগবো। কথা বলুন ঠিক না বেঠি? বাপ মার মনে কষ্ট দিয়া বিল্ডিং এ থাকবি রে, দেখবে তোর শান্তি লাগবো না। শান্তির জায়গায় হলো মা, শান্তির জায়গা হলো বাপ। কথা বলা ঠিক আছে? কারণ আমরা দেশের কেমন বিদেশি আছে আপনাদের হয়তো হাজিগঞ্জে বালা কচুয়ার ঘটনা, ওরে ইচ্ছা নাইল গো বাপ মার দেওয়ার তো খবর নাই, ঘুরায় আর ঘুরায়। কিন্তু ওই খবর লইয়া দেখলাম শ্বশুর বাড়িতে দিল, শ্বশুর বাড়ির শালির দিল, শালির বাড়ির শালির শাশুড়িরে পর্যন্ত কাফত দেয়। বাবা কয় কিও ইচ্ছান তো গনাইল, কিছু কি দিবেন নি? কারণ কোনো বাপ মা ছেলেকে অতিরিক্ত প্রেশার দিয়া চায় না, মায়ার সুরে চায়, মায়ার সুরে চায়। কিন্তু আমরা যুবকরা বইলা গেলাম কয় কারণ কি? ওই যে চলনার পান্দে বইরা, নারী জাতির পেতনা বইরা এলাকার মা। আবার এমন রিপোর্ট শুনলাম আমার সমাজ এই জন্য বলে যায় অনেক ছেলে বিদেশে থাকে গো, আমার মা তার স্ত্রীকে কল বলে কই গো করিমের বউ দেশ না একটু ভোলাটার লাগে কথা কইতাম, একটু আমার করিমের লাগে মায়া লাগে, মায়া লাগে রে। ওই করিমের বউ কি বলল? নাই আপনার ছেলে ডিউটিতে আছে, পরে কল দিব। কিন্তু হাতেই নিজে ভিডিও কলে কথা কই রে, মার লোক একটু কথা কইতে দেয় না।
আছে না নাই? কথা আছে না নাই? হাই রে ও মহিলা, ও আমার বোনেরা ভাবিরা, একদিন তো তুমিও মা হইবা। আবার অসংখ্য রেকর্ড শুনলাম হাজীগঞ্জের সবচাইতে সাতপুরে 1 নাম্বার স্বামীর কষ্টের ঘাম ঝরানোর টাকা লইয়া হাজীগঞ্জের বাজারে জোনাকিতে আর ওই ফুটলাবাসে গিয়া স্বাস্থ্য বাইরে লগে কফি খায়। আছে না নাই? আছে না নাই? ভাবছে কিছু দেখেও দেখে না, দেখে বোঝো না ইন্নাহু আলিমুন বিজাতিস সুদূর। আল্লাহ শুধু দেখে না, অন্তরেরটা জানার ক্ষমতা আল্লাহর আছে না নাই? এই জন্য মা, ও বলি সোনার মা, মনে রাখবা স্বামীর অনুপস্থিতি গো, স্বামীর যদি একটা টাকা মা তুমি বিনা কারণে নষ্ট করো, কেউ দেখে না রে মা, আল্লাহ দেখে। ও মা গো, যদি রে মা বাহরাইন, কাতার, মালয়েশিয়া, লিবিয়ায়, ও সৌদি আরবের মা আমার ভাইয়ের ঘাম জড়ানো কষ্ট দেখতি রে মা, আল্লাহু আকবার। কারণ আমি বাস্তব, কারণ আমরা এগুলো দেখে আসি, এই জন্য বলি, কারণ প্রবাসীদের দুঃখ অনেকে বুঝতে চায় না, অথচ প্রবাসীরা দেয় বলে এখনো বাংলাদেশ দাঁড়ায় রইছে। কথা বলো ঠিক না ঠিক? এই জন্য আপনি খারাপ লাগতেছে কথাটা, আমি মূল প্রসঙ্গে গেলে মার বাবা জায়গাটা কেমনে করবা ও যুবক। কারণ অনেক সময় আমরা নিজেই দেখলাম স্ত্রী কল দেয়, কারণ স্ত্রীর স্বামী যেই কোনো মুহূর্তে কল দিব, মায়ে কল দেয়, এখন কলটা কাইটে রাখো রাখো, ফোরম্যান আছে রাখো, এখন না, ঠিক 5 মিনিট পরে আমার ভাই বিবিরে কল দিলে, কি গো কি বলবা, মায়ে কল দিলে, মা কি বলবা, 5 মিনিট আগে কল দিলাম, কাইটটা দিলা কেন, জননী আমার ফোরম্যান ছিল গো মা, ক্ষতি হইব এই জন্য কেটে দিলাম। আসলে কথাটা মিথ্যা রে, ওই সত্যটা কি, ওই যে আমার ভাই 10 তালার মধ্যে যে আমার ভাই সিমেন্টের বস্তা টানছে গো, ওই যে রোডটা, আমার রোডের বস্তা আমার ভাইয়ের ঘরে, ওই যে ঘামের সাগরে ভিজা রইছে রে, সুন্দর চেহারাটা মরুভূমি লাল কালো হয়ে রইছে রে, এই যে ক্লান্তের চেহারাটা, এই কষ্টের চেহারাটা মায় দেখলে সহ্য করতো না, স্ত্রী দেখলে ব্যথা পাইব রে, এই জন্য 5 মিনিট সময় লইয়া বোতলটা দিয়ে পানির মুখটা মুছা, টিস্যু দিয়ে মুইছে, এখন চলো না কইরা মারে কল দিছে। এটার নাম পুরুষ, এটার নাম প্রবাসী, ঠিক না বেঠে? কথা কি বাস্তব নি ভাই? এই জন্য মা স্বামীর টাকা লইয়া ইন্টারনেটে MB ঢোকায়া হোয়াটসঅ্যাপ ইমুতে যদি চুল পরিমাণ পর পুরুষের লগে কথা কবরে মা, কষ্ট লাগে, ব্যথা লাগে, অথচ তোমাদেরকে কইরা কইরা ভাইটা মরুভূমির বালুতে ঘাম জড়ায়। আল্লাহ আমাদের মা বোনদেরকে স্বামীর মূল্য বুঝে স্বামীর সম্পদগুলোর হেফাজত, নিজেরও হেফাজত করার তৌফিক দান করুক, বলুন আমিন। এই জন্য ভাই ও বন্ধুরে, আচ্ছা এখানে বলুন মানাই কার? হাত তোলেন, মানাই কার? বাপ নাই কারো? বাপ নাই, দেখছেন? বাপ আমার সম্পদ। আমার কথা বলে বাবা, একটু কথা বলবো, অসুবিধা হবে আপনাদের? শুনেন, মা বাবা এমন একটা জায়গা, পৃথিবী সব চললে মা বাবার কথা বললে সব স্তব্ধ হয়ে যায়, নীরব হয়ে যায়। কারণ আমার ছোট্টবেলা আমি কোথায় ছিলাম, কে আমাকে এত বড় করলো। আমি ওয়াজ করি, আগে এগুলো এত বলতাম না। আমার 2টা ছেলে মেয়ে হয়েছে, আমার মেয়েটার বয়স 3 বছর হয়ে না এখনও, ছেলেটা আবার 1 বছর। আমি এখনো প্র্যাকটিক্যাল দেখি একটা ছেলে মেয়ের জন্য একটা মা যে কতটা পেরেশান। এই খাবার খাইতে চায় না, পাগলের মতো, বেহের মতো খাবার লয়ে লয়ে বাচ্চাদের বেশি দৌড়ায়, টাইম টু টাইম দুধ খাওয়ায়। অনেক সময় ভাবি একটা 2টা বাচ্চা নিয়ে এত কষ্ট, এগো আধুনিক যৌবনা, এত হিটার, এত কম্বল লেপ, এরপরও বাচ্চারা অসুস্থ হয়ে যায়। আর আজ থেকে 33 বছর আগে, 33 বছর আগে লেপ নাই, কম্বল নাই, কিছু নাই, কেমনে জানি 6টা ভাই বোন রে বাঁচাইছে আমার মা। কেন জানি আমার ওই কথাগুলি বারবার মনে পড়ে। আমার পরিবার বলে আপনি খালি মা বাবা, হ্যাঁ মনে পড়ে আমার বাপ মার কথা, কারণ এখন কষ্টগুলো দেখে মা বাবার কথা মনে পড়ে।
বিবি মা বড় সম্পদ, বাবুর সম্পদ। এই জন্য গরিব হলেও বাপ্পা দিকে খেয়াল রাখবেন। ও যুবক, বাপ্পা সাধ্যের বাহিরে যায় না। লাখ টাকা দিয়ে তো অনেক সময় স্ত্রীদের মন পাই না, কিন্তু দেখবি ভালো সারা বাজার তাইকা 50 টাকার 500 বাড়ি যদি মার সামনে লইয়া যাও, 50 টাকার 500 বাড়ি দেখলে একটা সুন্দর মুস্কি হাসি দেয় আমার মায়। এই জন্য বাইরে মা বাবা এই গ্যাস্ট্রিকের ঔষধ, জ্বরের ঔষধ, ছোট্ট ছোট্ট ওষুধগুলো নিতে কৃপণতা করবা না। তুমি ছোট্ট গলে তোমার লালন পালন করতে চুল পরিমাণ ঘাটতি যদি আমার মায় রাখতো, তাহলে আমরা এত সচল সচ্ছল হতাম না। সুষ্ঠ বলিষ্ঠতার মানিক খেয়াল হয় রে, ইঞ্চি ইঞ্চি জায়গা আমার মা আমারে অবহেলা করেন। কেমন মা আমরা মাদারির জন্য বুয়াতে পাইলাম। আমার নূরের নবী দরবারে রিসালাতের মধ্যে বসা, খেয়াল করো, হঠাৎ করে আমার নবী বললেন সবাই দাঁড়াও, আল্লাহু আকবার, সবাই দাঁড়াও। নবীর কথাই তো কথা, সবাই স্তব্ধ হয়ে নীরবে দাঁড়ায় রইলেন। আমার নবী এখন কি খুঁজলো? এক পর্যায়ে আমার রহমতুল্লিল আলামিন নিজের চাদর মোবারক এইভাবে আমার নবী বিছায়া এক কোণার মধ্যে রহমতুল্লিল আলামিন দাঁড়ায় রইলেন। যাকে না বানাইলে লাউলা কালামা খালাকতুল আফলাক, যার শান হলো রহমতুল্লিল আলামিন, যিনি হলেন নবীউল আম্বিয়া, যিনি হলেন ইমামুল মুরসালিন। কারণ আমার নবী বললেন বুইস্তু ইলান নাসি কাফাতান ওয়া উরসিলতু ইলাল খালকি কাফা, দুনিয়ার মানুষের জন্য আমি শিক্ষক হিসাবে প্রেরিত হইলাম, আর আমার শিক্ষক হলেন স্বয়ং আল্লাহ। কথা বলা ঠিক না বেঠে? তাহলে ওই রাসূলে পাক কাল্লাইগারে এভাবে দাঁড়ায় রইলেন। আমার নবী বললেন আবু বকর সুন্দরভাবে সবাই দাঁড়াও রে, একজন মেহমান আমি নবী পাকের দরবারে আইব রে, দরবারে সালাতে আইব। এইভাবে চাদরটা বিছায়া আমার নবী দাঁড়ায় রইলেন। কিছুক্ষণ পরে দেখলো রে একজন বোরকা পরা বুড়ো একজন মহিলা চাদর উপরে গপ করে বৈশা গেলেন। কি যেন আমার নবীর দিকে তাকায়া তাকায়া বললেন। উমর ফারুক বলে দুনিয়ার মানুষ রে, আমি দেখলাম রে যেই নবীর চেহারা দিকে তাকাইলে এত মায়া, যেই নবীর কণ্ঠের উপরে তাকাই না, আস্তে করে নিচুভাবে নবী ডাক দিলে এইভাবে ইয়া রাসূলুল্লাহ বলে সম্মান করতাম, চোখের উপরে চোখ রাখতাম না, কারণ নবী হলেন ইমামুল মুরসালিন। কিন্তু আমরা দেখলাম বুড়ো মহিলা কি যেন আমার নবীকে বলেন। আমার নবী মায়ার সুরে ওই মহিলার কথাগুলো শুনলেন। হায় রে আবু বকর বলেন কে? ও আরবের মা, কে গো? আমরা তো জানি গো নবীজির আম্মা আমেনা ইন্তেকাল করলো। এটা কে গো? কোন মহিলা? কেমনে গো তোমার কপাল এত ভালো হইল? হাই রে কি যেন বললো। কিছুক্ষণের মধ্যে মহিলাটা বিদায় গ্রহণ করলো। এবার বুখারীতে একটা আদব দেখেন, ওই মহিলা রওনা দিয়ে গেলেন, নবী দাঁড়াইল। যতক্ষণ পর্যন্ত ওই মহিলাটাকে দেখা যায় আমার নবী ঠিক ততক্ষণ পর্যন্ত দাঁড়ায় রইছে। এরপরে মহিলাটা যখন দৃষ্টির বাহিরে চলে গেল, তারপরে আমার নবী বসলো। ওরে দরবারে রিসালাত, বড় আদবের দরবারে রে, এই জায়গায় চাইলেকে প্রশ্ন করতে পারবা না, কারণ ক্লাস নাম্বার 1 হলো সিদ্দিকে আকবর। সবাই আবু বকর এভাবে খোসা মারে কন্যা কিছু। আবু বকর দু নয়নের পানি সাইরা কই ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কই জানি এখন তোমরা কি বলবা বলো। ও মায়ার নবী গো, শুধু বসা তো দূরের কথা গো, রহমতুল্লিল আলামিনের চাদর মুবারক যদি একবার পাইতাম গো,
আবু বকর গোলার মালা বানাইতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে গো? আমরা তো জানি মা আমেনা দুনিয়াতে নাই গো। এটা কে গো? যে মহিলা যার সম্মানে আপনার চাদর মোবারক আপনি বিছাইয়া দিলেন। কারণ নূরের নবীর দেহের সঙ্গে যেই কাপড়খানা লাগছে রে, ওই কাপড় সম্মান আছে। ও বন্ধুরে, কে গো? আমার নবী বলেন আবু বকর, ও সাহাবীরা আরে সামনে আয়। সবাই সামনে আইলো। তোমরা কি জানতে চাও এই মহিলাটাকে? কয় হ্যাঁ, এটা আর কেউ নয়, এই মহিলা হলেন বনু সাদ গোত্রের আমার দুধমা হালিমা। আমার দুধমা হালিমা। আমি নবীরে দেখতে আসছে আমার মা। আমার দুধমা আমার 2 বছর দুধ পান করাইল রে আবু বকর। আমার মাইল খাট নাই, বালু নাই, চেয়ার নাই, যোগী নাই। কোন জায়গায় আমার মারে বসা পড়ে সাহাবীরা রে। আমি নবী তাৎক্ষণিক সিদ্ধান্ত নিলাম, এখন অন্য কোনো চেয়ার কাদারা কিছু নাই গো। এই মধ্যে রহমতুল্লিল আলামিনের চাদরখানা আছে। এই জায়গায় আল্লাহর দুনিয়ায় নবী পাকের পোশাক মোবারকের চাইতে এই ছাড়া বিছানোর আর কোনো সম্মানিত কিছু নয়। আমার দুধমার সম্মানে আমি চাদরখানা বিছাইয়া দিলাম। ওমর ফারুক বলেন, আর বলা লাগতো না গো মায়ার নবী, ইসলামটা কত সুন্দর রে। একজন রহমতুল্লিল আলামিন দুধ মায়ের প্রতি যদি রে এতটা মায়া করে রে, তাহলে তোমার নিজের মায়ের উদাহরণ লাগতো না নবী গো। হাত তুলে বলি আল্লাহু আকবার। এই জন্য তো বললাম বাবাকে তোমরা কাবা জানিও। এটা উদাহরণ নবী কেমনে বুঝাইলেন, মদিনা জানিও মাকে যদি গো তারা বেঁচে থাক। আমার নবী কিভাবে বুঝায় মা বাবার? কারণ আমার ওস্তাদ কামের ক্লাসে যখন সরল মানিলা স্যার আমাদেরকে পড়ায়, তখন বলেন যারা বক্তা হওয়ার স্বপ্ন করলি যেই সাবজেক্ট দেখ অন্তত 5টা মিনিট হলো বাপ মার জন্য কথা বলবি। কেন? কয় যে বাপ মার জায়গাটা ঠিক রাখে না, বাপ মারে বাদ দেয় না, বাপ মার অবাধ্য, ওর কাছে নামাজের ওয়াজকে, মিলাদুন নবীর ওয়াজকে, মুহররমের ওয়াজকে কোনো ওয়াজেরই দাম নাই। কথা বলে ঠিক আছে? কারণ এই জন্য, কারণ বাপ মার মনে কষ্ট দিয়া কোনো ফিরের বাড়িতে দৌড়াইলেও তো লাভ নাই। বাপ মার মনে কষ্ট দিয়া মক্কা মদিনা যায় আল্লাহ আল্লাহ করলেও তো লাভ নাই। কথা বলা ঠিক না বটে? এই জন্য তো আমার নবী বললেন, এই জন্য সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার মা নাই ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবী গো, আমার মা যদি বেঁচে থাকতো। এই সাহাবী এই কথা শুই না মা হালিমার প্রতি এত সুন্দর ব্যবহার, এই কথা শুনিয়া সাহাবীরা কান্দে। এক সাহাবী আয়েশা কান্দে কয়, নবী গো আমার মা নাই, কসম করে বলি গো আমার মা যদি থাকতো দয়াল নবী গো সেবা করতাম। আর একজন এসে বললেন, নবী গো, ও মায়ার নবীজি, আমি অন্য একটা মামলা নিয়ে আসলাম। কি? আমি অনেক দিন থেকে আমার স্বপ্ন আল্লাহর ঘর মক্কার খানে কাবার চৌকাটে, আমার এই চৌকাটে একটা, ওই চৌকাটে একটা চুমু যদি দিতে পারতাম। সবাইতে হাজারা সোয়াতে যায়, অনুমতি আছে। ওই খানে কাবার দরজার সামনে কেউ তো যাইতে পারে না প্রশাসনিক লোক ছাড়া। ইয়া রাসূলুল্লাহ, ওই চৌকাটে যদি আমি চুমা দিতাম জীবনটা ধন্য। আমার নবী বললেন, সাহাবী তোর মা আসেনি রে? কয় তোর আছে, দৌড়াইয়া বাড়িতে যা। কয় কেন? কয় তোর মার কুফলে একটা চুমা দিবি, তোর বাবার কুফলে একটা চুমা। ইসলামটা মা বাবার প্রতি কতটা আদর।
একটু ভেবে দেখো। এমনি বলে না, বাবাকে তোমরা কাবা জানিও, মদিনা জানিও, মাকে যদি গো তারা বেছে তাহাকে। আমার নবী আমি করি নাই, করিতে পারি নাই, আমি করি নাই, করিতে পারি নাই বাবা মায়ের খেদমত, করিও নবীজির উম্মত, করিও নবীজির উম্মত। বাবার মুখেতে মায়ের মুখেতে যে তোলে দিবে গো খানা, তাতে খুশি রাব্বানা। ঠিক না বেঠে? আমার মনে ওয়াজটা আপনাদের মনে মনে পছন্দ হইতেছে না, মনে হয় বাপ মার ওয়াজ শুনলাম অনেকে মনে হয় বিরোধী লাগতেছে। হ্যাঁ, আমার মনে হয় রে, কারণ তলে ওই যে ছেলেটা কথা বলে এই দিন শেষে এই চুলেগুলো বাপ্পার সাথে বেয়াদবি করবে। শুনেন, এই জন্য কিছু কিছু শিক্ষার বিরোধী আমি। শিক্ষা জাতি মেরুদণ্ড মিথ্যা, সুশিক্ষা দিনই শিক্ষাই হলো জাতি মেরুদণ্ড। কথা বলো ঠিক না বেটে? সুশিক্ষিত ছেলেরা কখনো মাহফিলের আদব নষ্ট করে না, বাপমার জায়গা নষ্ট করে না। কথা বলো ঠিক না বেটে? আমি এমনও দেখেছি আমার জীবনে অনেক ছেলে যুবক কষ্টে প্রস্রাব করে দিয়েছে এক জায়গায়, দেশে বের হয় না কেন? হুজুর এমন একটা মহব্বতের কথা বললেন, এই জায়গায় থাকলে এমন স্বভাব। আমার প্রচুর ধরেছে হুজুর, আমি ডায়াবেটিসের রোগী বংশগতভাবে, কিন্তু একটা সেকেন্ড আমি রহমানের রহম থেকে সরতে আমার মন চাচ্ছে না। তখন এখান থেকে সভাপতি ঘোষণা দিলেন, আপনাদের কাছে খারাপ লাগছে, আমি আজকের মহফিলের সভাপতি বললাম আমি নিজে তার প্রস্রাবটা পরিষ্কার করব। সুবহানাল্লাহ। দুইটা মানুষকে দেখায় দিলেন, অথচ উনি একজন বিসিএস ক্যাডার, চট্ট সিলেটে বিসিএস ক্যাডার আমজাদ সাহেব নিজেকে ধৌত করলেন। কেন? আজকে ছেলেটা রহমানের প্রতি গিয়ে মায়া দিল, এই মুহূর্তে আমি একজন সভাপতি, তার খেদমত যদি না করি তো রহমানের দরবার আমার ঠেকা লাগবো। এই জন্য শিক্ষিত জাতিরা বুঝতে পেরেছে কোন জায়গায় রহমানের প্রেম লুকানো, আর ওইটা ধরতে পারলেই জান্নাত। কথা বলো ঠিক না বেঠে? এই জন্য আরেকটা কথা আপনাদেরকে বলতে হলে, মা বাবার সেবা কেমনে করা লাগবো। মা হালিমাতুস সাদিয়ার মোহাব্বতের প্রতি ইঙ্গিত দিলে কিছু হলে বুঝতে পারলাম আমার মা আমার কাছে দামি, আমার বাবা আমার কাছে দামি। এই জন্য যুবক কিছু কিছু ভাই দেখা যায় রে, বাপ মার সেবার খবর নাই, সমাজতান্ত্রিক সমাজের বড় লিডার সাইজা সমাজের দান খয়রাত করে, কিন্তু হেতার বাবার ঘরও খানা নাই। আছে না নাই? দিন শেষে দেখবি তুমি নেতা না, তুমি লাঞ্ছিত হবে, অপমানিত হবে। মার জায়গাটা ঠিক রাখো। এই জন্য রিক্সা চালাও, সিএনজি চালাও, অটো চালাও, ও ভ্যান গাড়ি ড্রাইভার বাইরে, ও দিন মজুর বাইরে সারাটা দিন কষ্ট কইরা 500-1000 টাকা রুজি কইরা দৌড়িয়া বাড়িতে যাইবা। বাড়িতে যাই আগে ডাক দিবি মা, দেখবি রে মা, যেমন যারা মা আছেন বাবা আছেন, মা বাবা শব্দটা শুনলেই এমন শান্তি লাগে। কষ্ট কইরা ঘরের ভিতরে ঢুকলে সারাটা রাত কষ্ট করি, সকাল 7টা-8টা বাজারের সময় যায়, ইচ্ছা করে আমার বাচ্চা মেয়েটাকে উঠে দেয়, গেলে আব্বু বাবাকে ডাক দেয়, কোথার কসম মেয়েটা বাবা কয়া ডাক দিল। আমি তো একজন বাবা, ওনার কষ্ট লাগে না, রাত্র সজাগ থাকে, এত সোজা জিনিস না। মার কাছে মা শব্দটা বড় সুন্দর। এই জন্য ভাই কাজ করবি, যে কোনো কাজ করবি, ওরে মা ছোট্ট করে কিল্লাই রে মারে ওই জায়গা খানা পাঠাইবি, মার খানাটা দিয়ে আসো। কেন রে? আমার মা আমার কাছে বসে খাবে। আবার সংসারে 2-3 জন ভাই হইলে মা বাবার খানা ভাগ করে, আছে না নাই? আচ্ছা, কথাগুলো কি দরকার নেই সমাজে? মা বাবার খানা ভাগ করে। আর আমরা 4টা ভাইয়ের মধ্যে 3টা ভাই আমরা রুজি করি। এখন তাহলে 10 দিন পরে
কসম করে বলি কোরআন হাদিস সামনে মঞ্চে বসা 10 দিন করে আমার ভাইদের ঘরে খানা পড়ে। বড় ভাই আমার কেমন শুনে রাখবেন, 8-9 দিন গেলে আমার মেজো ভাই করতে কল আসে। আগে আমার বড় ভাই কল দেয়, কিও পাগল হয়ে গেছে, 6 দিনে মাত্র 7 দিন হলো, পাগল হয়ে গেছে তুই কোনো ভাই থাকুক না। অথচ 10 দিন কিন্তু পার হয়ে যায়। আমার হাজিগঞ্জে আমার বাসা মুকিমাবাদ। এখন গিয়ে জিজ্ঞাসা করবেন, মা যদি আসে তো মা বাবার থাকতো, সুন্দর পরিবেশ করলাম, মা যাইয়েন না বাড়িতে। বাবার নামাজ পড়ার জন্য আলাদা কৌশল করে দিয়েছি, কারণ বাপ মা ঘরে থাকলে এত শান্তি লাগে রে। দূর বিরাজ্যে যাই রে, হাজার হাজার মাইল দৌড়ে কসম রে, আইতে যাইতে মা বাবার চেহারা দিকে তাকাইবা, কারণ কেউ তোমার টেনশন করব না। প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কেউ যদি অন্তরে রাখা তোমার লাই চিন্তা করে রে, সেই হলো মা। ও যুবক ভাই, ছোট্ট ভাইরা তোমরা আইছো, তোমরা ভাবছিলা মাহফিলে রে, তুই একটু খোঁজ খবর নিয়ে দেখ, তোর মা প্রতি 2-3 মিনিট পরে পরে খালি মনে করে আমার ছেলে কই রে, মাহফিলে আসেনি রে, না কোন জায়গায় রে। মা তো মা, ঠিক না বেঠে? এই জন্য অনুরোধ করি ভাইরে, মা বাবার খানালে কখনো ভাগ করবেন না। গরিব দিন মজুর আপনার পরিবার যদি কয় কি গো আমরা কি প্রত্যেক দিন খাবাই, আপনি বলবেন সাবধান ভাই, যদি আর না থাকতো আমারই তো আমার বাপ মা দেখা লাগতো। সাবধান সাবধান বিবি রে, মনে রাখবা সব সহ্য করব, মা বাবার জায়গায় চুল পরিমাণ বেয়াদবি বরদাস্ত করব না। এক কথাই কন্ট্রোল হয়ে যাবে। যুবক স্ত্রীও আমার লাগবে, মা বাবা আমার লাগবে। সুকৌশলে ইসলামী চেতনায় সবাইকে কন্ট্রোল করতে হবে। তবে মনে রেখো, আজ-জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত। শুধু এটা বলবা বিবি রে, আমার মারে কখনো শাশুড়ি ভাববা না। যদি দেখবা তুমি আমার মারে নিজের মার মতো ভাববা, তাইলে আর কোনো দ্বন্দ্ব, নিজের বাবা মতো দেখবা, তাইলে আর সংসারে অসুবিধা হবে না, হবে না। কথা বলুন ঠিক না বেঠে? এই শাশুড়ি ভাবলেই যত ঝামেলা। কথা বলেন, নিজের মা বাবা দেখবা। হে ভাই, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে মা বাবা আমার আপনার প্রতি কল্যাণকামী। বিশ্বাস আছে না নাই? এই যে এই লোকটা জহির ভাই আমার লগে, ফরাত আমার লগে মাঝে মধ্যে থাকে। এই ছেলেটার মাও নাই, বাবাও নাই। খুচরা একজন ফেমাস লোক মোস্তফা ডাক্তারের নাম শুনেছেন, পশু ডাক্তার, ওনার ছেলে। কারণ আমার সাথে থাকে, একটা বার জিজ্ঞাসা করেন, যত রাত্রে বাড়ির দিকে যাই, যত রাত্রে যাই, একবার যদি বলে মা, আমার ঘরে উল্টা। আপনাদের ক্ষেত্রে জানি না, মা হয়তো, কিন্তু ছোট্ট করে ডাক দিলে কেন জানি আমার আব্বা পলকেই টের পেয়ে যায়, আমার বাবা টের পেয়ে যায়। একবার গতকালকে ছোট্ট করে আব্বা ছোট্ট করে ডাক দিছে, আমার আব্বা আই সত্যি এত দেরি কর। তখন ভাবছি বাপ মা তো ঘুমায় না। ওই যে আমি এখন বললাম, কেন জানুনি, অবিল ওয়ালে দেয়নি এহসানান। আর তোমরা বলো রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই আয়াতের ব্যাখ্যায় বাপ মা তোমার আমার কল্যাণকামী, এই বিশ্বাস আছে না নাই? কথা বলা আছে না নাই? এবার ফালিশারার মানুষ আপনার পাশের গ্রামে বাবার সম্পদ লইয়া মা বাবার ধাক্কা দিল, এমন রেকর্ড আছে না নাই? আসেনিও? তো আমার চাঁদপুরে কি ঘটনা শুনছেন আপনারা? বাবুর হাটে আমার সম্পদ হইল মা বাবা আমার। এই সম্পদের ক্ষেত্রে কেন জানি বাবায় অভাবে পইরা কিছু সম্পদ বিক্রি করলো। এবার স্ত্রী লাগলো ঝামেলা, এরা মা বাবা দুইজনকে আঘাত কইরা ঘর থেকে বের করে দিল। যদিও অন্য ধর্মের সম্প্রদায়, মা তো মা, বাবা তো বাবা। ওরে যুবক রে, 2 ঘন্টা জায়গা যদি কিনতে যাও, কত টিপসই দরখাস্ত, কত ফর্ম, কত আইডি কার্ড, জন্ম নিবন্ধন, সাক্ষী, এইটা হেডা, কত কাগজপত্র। এরপরে জায়গা কিনলাম, আবার দলিলের জন্য টাকা দেওয়া লাগে 30,000 টাকা দিলাম। এরপরে আবার খারিজ করা লাগে, খারিজও করা লাগে। এরপরও মালিক হয় না। কখন? 3 বছর পরে দলিল পাইবেন।
কথা বুঝছো? 3 বছর পরে দলিল পাইবেন। তাহলে জায়গা কিনলাম পয়সা দিয়া, এত কাগজপত্র, এত সাক্ষী, এত যাচাই, এরপরে দলিল করতাম, আমার জায়গা দলিল করলাম, টাকা লাগে, ঠিক না? ঠিক নিও প্রতি ঘন্টায় লাখে লাগে 8-10 হাজার টাকা লাগে। বন্ধু কি বলি একটু খেয়াল করো, মাকে বাবাকে একটু শুনে যাও। এরপর আবার খারিজ বেলে করা লাগবো, অনলাইন করা লাগে। 3 বছর পরে দলিল, এরপরও তো কত সিন্ডিকেট বাটপারি হয়ে যায়। হয়নি? হয়নি? হাজি আমার জায়গা কিন্তু আমি কেছে কবে আর জায়গা পেলে মালিক আরেকজন আল্লাহ সারাইছে। এই জন্য বাবা, দুনিয়ার সম্পদ যদি কিনতে যাও তাহলে কত রকম কাগজপত্র লাগে, নাহলে হয় না। কিন্তু বাবাকে জানোনি? বাবাকে জানোনি? বাবার ইন্তেকাল যখন হয়ে যায় আমি ছেলের সামনে, বাবা 10 ঘন্টা জমিনের মালিক, টাঙ্কের ভিতরে সুকাচের ভিতরে বাবার দলিলগুলা লুকানো। যেই মাত্র বাবা মরল, ও বালিশোরের বন্ধু, বাবা মরার সঙ্গে সঙ্গে রে কোনো দলিল লেখকের কাছে যাওয়া লাগে না, কোনো খারিজ করা লাগে না, অটোমেটিক বিনা দ্বিধায় আমি মালিক। সেই সম্পদ কিনতে গেলে কত সাইন সফল লাগে, কত খারিজ লাগে, কত টাকা লাগে, কত মিন্নত, কত কষ্ট। অথচ আমার বাবায় মরার সাথে সাথে উকিল ছাড়া, ব্যারিস্টার ছাড়াই আমি বিনা দ্বন্দ্বে, খারিজ ছাড়াই আমি জাগার মালিক। বাবা করে কি দিলা যুবক? ওই বাবার সম্পদ বায়ারে, তোর ঘরটা টাইলস বানাইলি, তোর ঘরটাতে হিটার লাগাইলি, কম্বল লাগাইলি, আর বাড়ির পাশে মসজিদের কোনায় রে ওই মার কবরটার উপরে ময়লা বইরা রয়েছে রে, বাবার কবরটা ভাঙিয়া রয়েছে, বাবার কবরে ময়লা, একটু পরিষ্কার করলি না, সেইটা ইটাইটা বেড়া দিলি না, একটা নিম প্লেট লাগাইলি না, সময় পাইলি না, নিজের বিল্ডিংটা সাজাইলি রে। এগুলো বলে হয়তো অনেকের কষ্ট লাগবে। কোটিপতি দেখলাম কিন্তু বাবার কবরটা ভাঙ্গিয়া পড়ে রয়েছে, তার বিল্ডিং দেখাই তো হুজুর করে নেই, জিয়ারতের করবে একটু জায়গা খুঁজে পাই না, ঠিক ভাই? সিবা দেয়া যায়, জিয়ারত করলাম, তখন দেখলাম 7 তলা বাড়ি। আমি বললাম ভাই এটার মালিক আমার আব্বার সম্পদ ছিল, আমি রুজি করে শুধু বিল্ডিংটা করলাম। আমি যেই দিকে যাই আমার মায়ের মতো অন্য কাউরে আমি দেখি না, মায়ের মতো না। পুত্র জানবি দেশে গেছে, মার চোখের জলে মালিশ ভিজে গো ল্যাংরা কানা আতর হইলে, মায় দুয়া মুইসা টান দিয়া লয় কোলে রে, সন্তানের বিমারি হইলে পাগল। এই জন্য ভাই 20 মিনিটের মধ্যে শুধু আরেকটা কথা বলবো, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে কল্যাণকামী হলো মা বাপ। বিশ্বাস আছে না নাই? তাহলে ওই মা বাবার মনে কষ্ট দিয়া মসজিদের ইমামতি করলো লাভ নাই। আমার নবী বলল 7 লাখ 8 লাখ টাকা দিয়ে হজ করতে যাইবি পাগলা, ওই হজ কবুল হইতেও পারে না হইতেও পারে, কিন্তু শুনে রাখ ওই বালিশরার ঘরে যায় একবার মার দিকে মায়ার নজরে তাকায়, মার দিকে তাকায়া থাকবি। আমার নবী কয় রে তাকাইলেই কবুল হজের সওয়াব
আল্লাহু আকবার। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমি যদি 100 বার তাকাই আমার আল্লাহ আমার নবী বললেন আমার আল্লাহ বলুন বড় দয়াময়, আল্লাহর ধন ভান্ডারের দয়ার অভাব নাই। তোরে যুবক স্কুলে যা পরীক্ষার ফি দাও যেই কোনো কাজে যাও বাপ মার কাছে বলবা মা হাজিগঞ্জে যাই গো দোয়া করবা, দেখবা তোমার আসার আগ পর্যন্ত তাসবিহ তাহলিল আমার মার মুখে থাকবো। সময় পায় না মার একটু বলার সময় পায় না। বুইরা মা ঠান্ডা দিয়ে ওই দোসালা ঘরের মধ্যে পইয়া রইছো আর তুমি ঢাকার শহরে বিল্ডিংয়ে চাকরি করে স্ত্রী লিয়ে থাকো। এই চাকরি মানি না, এই শিক্ষা মানি না। সুখে দুঃখে ভাঙ্গা করে থাকবো, আমার মা আমার কাছে থাকবে, আমার বাবা আমার কাছে থাকবে। যদি মানতে পারো, যদি বুঝতে পারো যুবক তোমার না তোমার বংশের ছেলেদের হলো দেখবা একদিন বড় তারকা সন্তান তৈরি হবে। এই সমাজে এই বাংলাদেশে যেই কোনো অঞ্চলে বলো যেই ছেলেগুলো দেখবা অবস্থানটা ভালো, সম্মানিত। টাকায় সম্মানিত হয় না, টাকায় সম্মানিত হয় না। টাকায় যদি সম্মানিত হইতো তাহলে পিসকিনার তো গালিগালাজ করতো না। এই জন্য বলি বাবা সম্মানের জিন্দিগি যদি পাও রে বাপ মার জায়গাটা ঠিক রাখো, মসজিদের জায়গাটা ঠিক রাখো। দেখবা হয়তো এত টাকা হবে না কিন্তু একটা ইজ্জতের জিন্দিগি আমার আল্লাহ দান করব। কথা বলে ঠিক না বেঠে? এই জন্য বলি বাবা এই আয়াতের ব্যাখ্যায় খেয়াল করবেন। আপনারা মুসা নবীর নাম শুনছেন নিও? মুসা নবী গরম শুধু গভীরভাবে খেয়াল করবেন। নবীদের ব্যাপারে মাসালা হলো আন্নাবী ও মাসুমুন, নবীরা হলো নিষ্পাপ জান্নাতি। শুধু জান্নাতি না, বিনা হিসাবে বিনা দরখাস্তে জান্নাতুল ফেরদাউসের মালিক। সুবহানাল্লাহ। ওই মুসা নবী ওনার সময় সাপেক্ষে ওনার রিসালাতের সহযোগিতার জন্য আরেকজন নবী দিল ওনার ভাই হযরত হারুন আলাইহিস সালাতু ওয়াস সালাম। বন্ধুরে মুসা নবী গো এখন যখন ওনার রিসালাতের ক্ষেত্রে ওনার ভাই হারুন নবী পরিশ্রম করলো, কষ্ট করলো, এবার আল্লাহর জিগায় মালিক ও মাওলা গো আমার ব্যাপারে সিদ্ধান্ত কি? আল্লাহ বললেন কালিমুল্লাহ জান্নাতি। আলহামদুলিল্লাহ। তাহলে আমি যেহেতু জান্নাতি গো আমি জান্নাতের আমার লগে সফর সঙ্গীটা কে হবে? কারণ মুসা নবীর উদ্দেশ্য কে? ওই যে আমার নবী আমার ভাই হারুন নবী হবে, যে দুনিয়াতে আমার রিসালাতে কষ্ট করলো। আমার জান্নাতে যদি একটা ভাই আমার ভাই থাকে কত না সুন্দর হইতো। কথা বলুন ঠিক না বেঠি? ও যুবক একটু পরে তোমার অবাক হয়ে যাবে, মা বাবা কত আমার প্রতি চাইলেন। তাহলে আমার সফর সঙ্গীকে জান্নাতের আল্লাহ কয় মুসা আপনার জান্নাতের সফর সঙ্গী হলো একটা গোস্তের দোকানদার কসাই। আল্লাহু আকবার। কি কসাই। লা তাবদিলি কালিমাতিল্লাহ, আল্লাহর কথার উপরে কোনো বার্গেটিং চলে না। মুসা নবী ভাবলো হায়রে সর্বনাশ, কে রে গোস্তের দোকানদার কসাই রে? যে জায়গায় একজন হারুন নবী হওয়ার বড় জায়গা নাই। কথা কি বুঝেন? ওই জায়গায় কসাই কে রে? আবার আঙ্গ দেশের হাজীগঞ্জের কচুয়ার কষাই না। আমরা দেশে কচুয়া গোস্ত যদি 1 কেজি কিনতে যাই 1 কেজি গোস্তর লগে চর্বি দেয় ফ্রি, হাড্ডি দেয় ফ্রি, চিকনি দেয় ফ্রি, কলজা দেয় ফ্রি। 1 কেজি দিলাম ভাই, এরপরে 4-5টা ফ্রি দিল। এরপরও বাড়িতে না মাইপা এই সব মিলাইয়া 900 গ্রাম। ঠিক নেই? আছে না নাই? কিরে 1 কেজি গোস্ত দেওয়ার পরে দেখলাম চোখের সামনে চিকনি দিল, আড্ডি দিল, কলজা দিল, এরপর মাইপা দেখলাম 900 গ্রাম। কারে খাওয়াইলি হারাম, সন্তানে খাওয়াইলে সাবধান, সন্তান তো ভাল লইতো না। কথা বলে ঠিক না বেঠে?
তোলে বাইরে কে রে এ কসাই। এবার আল্লাহকে বললেন মাওলা একটু ঠিকানাটা দাও, কে রে এই কসাই যেই জায়গায় একজন হারুন নবী হওয়ার পরও জায়গা নাই, এই কসাইয়ের কি এমন গুণ দেখা লাগবো? আল্লাহ ঠিকানা দিল গো। কথাটা কারণ নবীদের কোনো কথা বলতে গেলে আপনার কোরআন ঘাটা লাগবো, কারণ নবীদের কথা অন্য গল্পে পাইতেন না, আল্লাহ কোরআনের মাধ্যমে জানাইয়া দিছে। আর আমরা তাফসিরগুলো পড়ে পড়ে বিস্তারিত পাইলাম। ও বাবা বাবা রে, এবার ওই লোকটা মুসা নবী যেই মাত্র চোখ মুজে কথা বলে, বেয়াদবি মাফ করবেন, কারণ আপনাদের পরিবেশটা কেন এলোমেলো হয়ে গেল। আদব, ভদ্রতা, তরবিয়ত, তাসাউফ, ভালোবাসা, মোহাব্বত ফালে সরার যথেষ্ট দুঃখজনক। আফসোস লাগে পাশেই তো আমার বাড়িটা কেমন হয়ে গেল। তোমরা আজ থেকে অল্প কয়েকদিন মাত্র 8 তারিখ 8 জানুয়ারির একটু আমার ফেসবুকটা ঢুকে দেখো। আমার গ্রামে মাহফিল করলাম, এখান থেকে শ্রোতা দেখা যায় না। 5 বছর পরে আমার গ্রামে মাহফিল নিলাম। আমি এমনও খবর শুনলাম বিদেশ থেকে 2 জন লোক টাকা দিয়েছে শুধু গ্রামের লাস্ট মাথায় মাহফিল, বিনা দ্বিধায় 5টা অটো ভাড়া করে দিয়েছে। যত লোক ওখানে যাইবা আর আইবা ভাড়াটা ফ্রি। কে ভাড়া ফ্রি করলো? পরে দেখলাম অমক ভাইরা ওই ভাড়াটা ফ্রি করলো। এরপরে দেখলে একটা বাউসার দেখালে, কয় শুধু একমাত্র তুমি আইবা, 55-57 হাজার টাকা মানুষ আইবা তুমি, এই জন্য মাহফিলে দান করেছে। এই জন্য বললাম বাবা রে, অন্তত এলাকাতে আর কিছু জানক, কারো সাথে বেয়াদবি করি নাই, অন্তত এলেম কালাম শিখছি বা না শিখছি মুরব্বীদের রেসপেক্ট করলাম। মা বাবার জায়গা ইঞ্চি আমি ফাঁক রাখি নাই। এই জন্য আমার গ্রামে আল্লাহ পাক অহংকার থেকে মাফ করো। এই জন্য এমন একটা জীবন করো ভাই, যেই জীবনে তোমার পালিশারার লোকেরা অল্প বয়স তোমার, তারপরও বাবার মতো লোকেরা তোমাকে সালাম করবে, ঠিক না বেঠে? এই যোগ্যতা তোমার লওয়া লাগবে যুবক। সম্মানের জিন্দগির দাম আছে। এবার যেই মাত্র মুসা নবী, ওই সময় তার নেটের জমানা নাই, মুসা নবী আমগো নবী জানে, কিন্তু কে চেহারা তো চিনি না, কারণ ফেসবুক আর নেটের জমানা নাই। একজন হুজুর সাইজা ওই ছেলের দোকান, গোস্তের দোকানে সকালবেলা যায় দাঁড়ায় দূর থেকে ফলো করে, কারণ কি এমন তার কর্ম, এই কর্মে সে আমার লগে জান্নাত। দেখলো একটা সকালবেলা গরু আনলো, গরুটা জবাই করলো, খালাইলো, গোস্তটা তুললো। ও বন্ধুর এর মাঝে একটা জিনিস দেখলো, দামি কলিজার থেকে আধা কেজি পরিমাণ কলিজা সরাইলো, দামি গোস্ত থেকে আধা কেজি, মোট 1 কেজি গোস্ত একটা ব্যাগে আলাদা রাইখা ক্যাশের এক জায়গা রাইখা দিল, আর সব গোস্তগুলো দোকানে উঠাইলো। এবার কয় টার্গেট করবো, তার মাপ ঠিক আছে নি রে? দেখলাম মাপ তো ঠিক আছে। এবার কয় তার দামের ক্ষেত্রে ন্যায্যতা আসেনি। সমাজের লোকেরা বললো ভাই এলাকার গোস্তের দাম আনুমানিক বর্তমান সময় কত অমুক। এখন দেখলো এই ছেলের দামও তো ঠিক আছে, কিন্তু না রে না, এই কাজগুলো করলে সে মুমিন ইমানদার না হবে, কিন্তু না রে এই কাজে সেই আমার পর্যায়ে জান্নাতে আমার লগে থাকবো, তার চাই তো হারুন আরো আগায়া। না না, তার আর অন্য কোনো কর্ম আছে। আল্লাহু আকবার। কারণ 5 ওয়াক্ত নামাজ পড়লে ওলি আল্লাহ হয় না। 5 ওয়াক্ত নামাজ হলো সেলিবাস। ওই 5 ওয়াক্ত নামাজের পরে জিকির আজকার তাসবিহ তাহলিল তাহাজ্জুদ পড়তে পড়তে ওলি আল্লাহ হয়ে যায়। সুবহান। কথা বলে ঠিক আছে? কারণ 5 ওয়াক্ত যারা নামাজ পড়বে তারা হলো ইমানদার মুমিন। কথা বলছেন? আর ওলি আল্লাহ এক্সট্রা আমল লাগবো না। এই তো মাফি ঠিক, সব ঠিক, এই জন্য আমার লগে না তার আরো গুণ আছে। সন্ধ্যা গনে গেল, বেচা কেটা যত সামনে যাবেন মজা পাবেন। বন্ধুরে এবার আস্তে করে মুসা নবী ডাক দিলেন, আসসালামু আলাইকুম যুবক রে, বাড়ি আমার অনেক দূরে। আল্লাহু আকবার। 10 মিনিটে কথাটা আসে, বাড়ি আমার অনেক দূরে, এখান থেকে যাওয়ার রাস্তা নাই গো। একজন মুসাফিরকে একটা রাত তোমার বাড়িতে থাকার সুযোগ দিবানি। উদ্দেশ্য হলো 12 ঘন্টার কর্ম দিনের বেলায় দেখলাম, এবার তার 12 ঘন্টা রাতের কর্ম আমার দেখা লাগবো। কোন কর্মটা এই ছেলে করে আমার লগে যে তার আল্লাহ জান্নাতটা দিল, নিশ্চয় বড় একটা ঘটনা তার আছে। আল্লাহু আকবার। ও বন্ধুরে, কথা বলতে গেলে কথার মধ্যে একটা ফানা ফিল্লা, রহমতের কাছে বক্তা যাওয়া লাগে। আজকে আমি ওই সুযোগগুলো পাইনি।
যতবার একটা হোঁচট আমি খেয়ে যাই, কিন্তু ওই যে সমাজ যখন দেখি আপনারা অমনোযোগ, তখন চোখটা মজে যায়। কারণ আমার তো কথা বলা লাগবে, কারণ আমি তো আপনারে মূলত শুনাইতে আসি না। আল্লাহ মেহরবান করে যদি আমার কোনো একটা ছন্দ নবীর খাতিরে কবুল করে নেয়, এই জন্য বক্তারা হলো পাগল, কথা বলা আমার লাগবো। ও বন্ধুরে বাবা রে, এই কথাটা যেই মাত্র বললেন, ছেলে বলে আলহামদুলিল্লাহ হুজুর গো, আমার কুফল ভালো, আপনার হয়তো নবী আর চিনে না, আপনার মতো এত বড় একজন আলেম আমার বাড়িতে মেহমান খানায় যাবেন, আমার তো কুফল ভালো, বড় শুকর, ভালো লাগলো হুজুর, একটু সময় দেন, আমি দোকানটা একটু গোছাইয়া লই। দোকানটা গোছাইল, সব কিছু টাকা পয়সা লইয়া ওই যে 1 কেজি পরিমাণ গোস্তের কথা মনে আসেনি, এটা লগে লইল। এবার আল্লাহর নবী পয়গাম্বরতে ভদ্রলোক চিনে না, হুজুর হুজুর কইয়া লইলেন বাড়িতে। আগের যুগে কাছারি ঘর বুঝেননি, মেহমান খানায় বসায়া রাখলেন। এবার মুসা নবী যেই মাত্র বাড়িতে গেল, সবার চিন্তা তো সব ধরনের, আর কালিমুল্লাহর চিন্তা হলো এই ছেলের কর্মের ইঞ্চি ইঞ্চি জায়গা ঘেপ দেওয়া যাবে না। কোন কর্ম? যেই কর্মে এই ছেলেটা একজন পয়গাম্বরের সঙ্গে জান্নাত, অথচ ওনার সঙ্গে আরেকজন পয়গাম্বর আছে। কেমনে রে ঘটনাটা ঘটলো? এবার আল্লাহর নবীকে বসাইয়া এই ছেলেটা ব্যাগটা একটু অপেক্ষা করুন, আসতেছি। আল্লাহু আকবার। ব্যাগটা লইয়া ভিতরে গেছে রে, আধা ঘন্টা হলো খবর নাই। কয় ঘন্টা? যাইতে যাইতে গেল আরো আধা ঘন্টা। মুসা নবীকে রাগী নবী না ঠান্ডা নবী? যখন রাগ উঠত পাগড়ি দিয়া দাউ দাউ করে আগুন জ্বলত। ডাক দিছে আল্লাহ, এর চাইতে তো আমার হারুন নবী ভালো। কারণ যে মেহমানের প্রতি সদ্য ব্যবহার জানে না, যে মুসাফিরের প্রতি মুহাব্বত জানে না গো, যে মেহমানদের আচরণ বোঝে না, এই ছেলের ইনসাফের মধ্যে যথেষ্ট ঘাটতি আছে। হিসাবটা মিলাইতে পারলাম না রে মালিক, এমন একটা ছেলে নিয়ে আমার লগে জান্নাতি, এর চাইতে তো আমার ভাই ভালো। আল্লাহু আকবার। আমার আল্লাহ কয় মুসা ইন্নাল্লাহ হামাস, সবের ধৈর্য ধরো। এটা আল্লাহ ওই সময় ওইভাবে বুঝাইছেন, আমরা এই আয়াতটা তেলাওয়াত করলাম এই জামানায়। বন্ধুরে আল্লাহ বললেন কালিমুল্লাহ, আর একটু ধৈর্য ধরো। যাইতে 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 সময় পার হলো 3 ঘন্টা। কয় ঘন্টা? 3 ঘন্টা পর ছেলেটা আসতে কইরা 1 বাটি গোস্ত আর রুটি লইয়া মুসা নবীর কইলেন, নেন গ্রহণ করেন। রুটি খাইব? বুঝলারিস তার বেটা কই আসবি এতক্ষণ? আল্লাহু আকবার কইতেন না? একজন মেহমান, একজন আলেম, তোর বাড়িতে মূল্যায়ন করলি না। শেষ দিকে যাই 3টা ঘন্টা এই জায়গায় একটা গ্লাস পানি ওয়া দিলি না। কথাটা বুঝেন? খাবার তো দূরের কথা, ও যুবক কইছিলি কইছিলি। এবার হলো উত্তরের ব্যাপার, উত্তরটা লাগবো নিও। কইছিলি তুই 3টা ঘন্টা কইছিল, খাবার তো দূরের কথা, খবর তুমি নিলা না। কি দেন না তাদের আপনারা এখন কালেকশন আগে কইবেন। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। এগুলো কালেকশন যে কিছু আগে বলো, ওইভাবে কথা বলতাম। এখন এগুলো কেমন 2 ঘন্টা বছর গেছিস। জাহালা জোরা হয় না, জালা জোরা হয় না রে। জবান খুলে বলুন আল্লাহু আকবার। অস্ত্র জমা দিল তাহেরিরা, ট্রেনিং কিন্তু ভুলে না, ঠিক না বেঠে? ও যুবক চলছে কি চলবে না? ইনশাআল্লাহ চলবে। চলবে নি রে? চলবে। আরো জোরে চলবে। তবে ভণ্ডামি চলবে না। আল্লাহর জিকির যত বড় করো, কিন্তু ভণ্ডামির সাথে আমরা নাই। কথা বলো ঠিক না বেঠে?
আমি আল্লাহর জিকির গাইব, শান গাইব, অসুবিধা নাই। আমার উদ্দেশ্য যদি আমার শানে আপনার হৃদয়টা জাগ্রত হয়ে আল্লাহকে ডাকেন তাহলে ঠিক আছে। আমার শান উদ্দেশ্য যদি দেখে ভাইরাল, তাহলে আপনার বলা লাগবো না, নিচে আমি অটোমেটিক চলে যাব, ঠিক না বেঠে? ও যুব, এবার বলল কই ছিলা রে? ছেলেটা চোখের পানি ফালায়া কান্দে গো। এ তোমারে প্রশ্ন করলাম কই ছিলা? এই ছেলে বলেন হুজুর আমার সংসারে বাবা নাই গো। খেয়াল করেন, বাবা নাই। বাবা ডিস্টার্ব, একটা মিনিট শান্তি মতো ওয়াজ করতে পারলাম না। সবাই জবান খুলে বলুন আল্লাহু আকবার। যে যেখানে একটু দাঁড়ায় থাকেন মেহরবানি করে। বাইরে এবার কইছিলাম বলে হুজুর বাবা নাই, বিয়ে শাদিও করলাম না, আমার ঘরে একজন লোক আছে। কে? ওটা হলো আমার একজন মাজুর মা আছে আমার ঘরে। হুজুর বাবা মরার পর আমার মা, আমি ছোট ছিলাম গো, আমার মার চিকিৎসার বার খাবার দাবারে কষ্ট হইত। হুজুর আমার বাবার অর্থ সম্পদ ছিল না, মানুষের বাড়িতে বাড়িতে কাম কইরা আমার বড় করলো, কসাইয়ের দোকানে আমার একটা চাকরি ব্যবস্থা করে দিল। হুজুর যেই মাত্র আজ থেকে 8 বছর আমি নিজে দোকান দিলাম হুজুর গো, কিন্তু দুঃখের বিষয় হইল রাতের বেলায় বড় অসুখ যন্ত্রণা আমার মার গায়ে। ওই সময় হেকিম আমাদের মতো করে চিকিৎসা করলাম, রাখে আল্লাহ মারেকে আল্লাহ পাকের ইচ্ছাই বড় ইচ্ছাও আমার মার এমন একটা প্যারালাইসিস হয়ে গেল হুজুর, হাত পাগুলা অবশ, চোখে খাটের মধ্যে থাকে, খাটের মধ্যে খায়, খাটের মধ্যে পায়খানা প্রস্রাব করে। আমার মা সারা কেউ নাই গো হুজুর। আমার মা আস্তে করে কিছু শব্দটা বলতে পারে, এছাড়া আমার মার সব বিকলাঙ্গ কিছুই চলে না। এবার কইছিল হুজুর আপনারে বসয়া, যেই মাত্র ওই ব্যাগটা লইয়া গো আমার মার রুমের মধ্যে গেলাম, আমার মা আমার দিকে তাকায়া একটা মুস্কি হাসি দিল, ব্যাগটা ফলাইয়া দৌড়ায় পানি গরম করলাম। আমার মা বুঝাইল ফুতরে পায়খানা প্রস্রাব লাগলে ছোট ছোট বাচ্চারা দেখবেন কান্নাকাটি করে প্যাম্পাসটা খুলে দিলে অন্য একটা কাপড় পরাইলে ছোট বাচ্চাগুলো ঘুমায়। ওই ছেলে বলে হুজুর আমার মা একটা মুস্কি হাসি দিছে, তার মানে আমি বুঝছি আমার মার একটু সহযোগিতা লাগবো, আমি ছাড়াই আমার মার কেউ নাই গো। পানি আই না, আমার মাজুর মারে কোলে কইরা গোসল করায়া, আবার আমার মারে নতুন কাপড় পরাইলাম, আমার মারে খাটটা পরিষ্কার করলাম, আমাদের পয়গাম্বরের নিয়ম অনুযায়ী ইবাদত করাইলাম, খাটের মধ্যে শোয়াইলাম, কাপড়টা আবার পরিষ্কার কইরা দিয়া হুজুর তারপরে ব্যাগ দেখছেন নিয়া, ওই ব্যাগের মধ্যে গুস্ত ছিল, নিজেই কাটলাম নিজেই করলাম। কয়দিন রে, একদিন নয়, আজকে 8টা বছর এমনভাবে সকাল 3 ঘন্টা, রাত্রেবেলা 3 ঘন্টা, 6টা ঘন্টা আমার মার জন্য চলতে থাকে, কারণ মা তো আমার, আমি তোমার, আর তো কেউ নাই। ওই রান্না করলাম, রান্না গোস্তগুলো রান্না কইরা রুটি বানাইলাম, রুটি বানায়া মারে খাওয়ায়া আপনার কাছে আইতে 3টা ঘন্টা সময় লাগলো, ক্ষমা করবেন। আস্তে করে মুসা আলাইহিস সালামের পাহাড় পরিমাণ রাগ কে যেন মুহূর্তের মধ্যে ঠান্ডা বানিয়ে দিল। এবার চোখগুলো লাল হয়ে গেল, মায়ায় সারা শরীরটা পড়ে গেল। কি বলবে, কি বললো রে, কি বললো? ডাক দিল যুব, কয়দিন রে কয়দিন, এইভাবে একটা না 8
8টা বছর চলতেছে। মুসা নবী বলেন, যুবক একটাই উত্তর আমার দে, একটা কথা বল। কয় কি? 3টা ঘন্টা মেহনত কইরা গোস্তটা লইয়া রুটিটা লইয়া যখন তোমার মার কাছে যাও, এরে বলো না রুটি আর গোস্ত প্রথম লোকমাটা খাবা বা দ্বিতীয় লোকমা কিবা তৃতীয় লোকমা খায়া তোমার মা কোনো শব্দ করেনি রে? কয় হা করে। মুসা নবী এবার আরো জোরে কয়, পাগল বলে রে, দেরি করিস না। কি বলে বল? ও হুজুর, আজ থেকে 1 বছর আগে প্রথম যেই দিন মাজুর হলো আমার মায়, প্রথম দিন থেকে শুরু কইরা যেই শব্দটা আমার মায়ের রুটি খায়া করে, আজকে একই শব্দটা আমার মায় করলো। কিরে, আমার মায়ের রুটি খায়া প্রথম লুকমা খায়া উপরে তাকায়া কয়, মালিক মাওলা রে, আমার ছেলের ব্যাপারে আমি সন্তুষ্ট রে আল্লাহ। পয়গম্বর আল্লাহ জবানার পয়গম্বর মুসা নবীর সঙ্গে আমার ছেলেটার জান্নাতি বানায়। হুজুর এই দোয়াটা সব সময় করে। আবার কয়, হুজুর মায় খায়া কইতো, আল্লাহ আমার ছেলেটারে জবানার পয়গম্বরের সঙ্গে জান্নাতি দিও। মুসা নবী আল্লাহু আকবার দনে দিয়া কো, জান্নাতের সাথে বন্ধুরে আয় রে, আয় আমার বুকে আয়, আমি আর কেউ নই রে, আমি হলাম জবানার পয়গম্বর মুসা। আল্লাহর কাছে প্রশ্ন করলাম, মালিক জান্নাতের সফর সঙ্গীকে আল্লাহ কইল একটা কসাই। অবাক হয়ে গেলাম, কয় কেন? লগে হারুন নবী নাই, কসাই কেমনে? এই জন্য তোর কর্মটা ছদ্মবেশে দেখতে বললাম। পাগলা রে, তোর 3 ঘন্টার মেহনত বিফলে যায় না, অথচ তুই পাগলায় জানোস না আমার আল্লাহ যে তোর মর দোয়াটা কবুল। তোর মার দোয়াটা যে আল্লাহ কবুল করছে রে। আমি মুসার লোকে জান্নাতি রে পাগল, একমাত্র মার সন্তুষ্টির কারণে। কথা বলো ঠিক না ঠিক? অথচ মায় যে কল্যাণ চাইলো ছেলে তো জানে না। এই মা বাবার সেবা আমরা করতে চাই কি চাই না? আল্লাহ আমাদের কবুল করুক, সকলে বলুন আমিন। তাহলে এই রব্বির হামুমা কামা রব্বায়ানি সগীরা যদি পড়েন তাহলে কত সুন্দর কথা আছে কোরআন থেকে। তাহলে আমরা কি বুঝলাম বলুন? এই স্যাক্রিফাইস মা বাবা সবসময় আমাদের পক্ষে। কথা বলুন ঠিক না বেঠে? এই জন্য সে মা বাবার সেবা করব, ওই সেবা করে 5 ওয়াক্ত নামাজ পড়ব। সমাজের মানুষের প্রতি অলি আল্লাহর দরবার, আমি আবার বলি অলি আল্লাহর দরবার জিয়ারত করবেন, জিয়ারত করবেন। এখানে কোনো সেজদার জায়গা না, ঠিক নেই? জিয়ারত করবেন অলি আল্লাহ দ্বারা। যাব আল্লাহ আপনার মহান অলির উসিলা করে আল্লাহ আমার রিজিকের মধ্যে বরকত দাও। আল্লাহ তো বলছেন ওয়াবতাগু ইলাইহি ওসিলা, কোন উসিলার মা? কারণ ওরা আল্লাহ বলছেন আল্লাহ ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। ওরা বন্ধু, তো বন্ধুর কাছে বন্ধু সুপারিশ করবেন, চাইতে পারবেন না। সামু একমাত্র আল্লাহর কাছে। কার কাছে? আল্লাহর কাছে। তাহলে আমরা অলি আল্লাহর দরবারগুলোতে এখন বলেন এত মাজারগুলো করে কেন? এগুলো একমাত্র কারণ একটু মানুষের জিয়ারতের সৌন্দর্যের জন্য। তবে অতিরিক্ত বাড়াবার ইসলাম পছন্দ করেন, ঠিক না ভাই? অতিরিক্ত বাড়াবাড়ি পছন্দ করবেন না। মোমবাতি একটা জ্বালাইছে 4-5টা মাজারের সামনে দিয়ে চতুর্দিকে, যেটা অপছন্দ, ঠিক নেই? আলোকসজ্জা ভালো, ইসলাম আলোকসজ্জা পছন্দ করে। কিন্তু এখানে এই যে বাতি থাকার পর 10টা মোমবাতি মোটা মোটা কিনে লাগাইছেন। আমি মাজারের পক্ষের লোক, আমি পক্ষের লোক, তারপরে এগুলো বলছি কেন কেন অপছন্দ হচ্ছে না এটা? এই 10টা মোমবাতির টাকাটা গরিবরে দিলে তার একদিন চলবে, ঠিক না ভাই? তো তাহলে এখানে অলি আল্লাহর দরবার কি ইসলামিক সেক্টরে ইসলামিক চিন্তা হেফাজত করবেন, দেখবেন কেউ হাত দিতে পারবে না, সবাই জিয়ারত করবে। যদি ইসলামিক চেতনা আমাদের ফাইজলামির কারণে অলি আল্লাহর দরবারের কথা বলে, অথচ অলি আল্লাহরা নিষ্পাপ। কথা বলেন
আল্লাহ আমাদের সকল পীর মাশায়েখের এখানে হযরত জাবেদ আলী ফকির রহমতুল্লাহ আলাইহি এক একজন মহান হস্তে এক এক জায়গায় শুয়ে আছে। আল্লাহ পাক হয়তো ওনাদের উসিলা আমাদের দেশটাকে এখনো সুন্দর রাখছে। আল্লাহ মহান ওলি আল্লাহদের তাহাজ্জুদ সোহবত এই সমাজের প্রতি দান করুক। আমি জানি বাতির নিচে অন্ধকার, এখন পরিবেশে বুঝতে পারলাম, কারণ এই জাবেদ আলী রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কাছে আপনার জন্য রহমতের আশায় দোয়া করছে, আর আমরা সেই জাবেদ আলীর কাছে সেটা নিজের ক্ষমা চাবো আল্লাহর কাছে আমরা পারি। কথা বলে ঠিক না বেঠে? তো এই জন্য ভাই 5 ওয়াক্ত নামাজ কার কার লাগবে হাত তুলে দেখা। প্রত্যেকটা মাহফিলে অন্তত বলি 5 ওয়াক্ত নামাজ লাগবে ইনশাআল্লাহ। জানি অনেকে পড়বেন না, এই যে একটা ওয়াদা দিচ্ছেন হাতটা তুলে, এটা তো একটা রহমত। কথা বলো ঠিক না বেঠে? তো সবাই মহব্বতে সবাই ভাই আমার সাথে বলবেন ইয়া রাসূলুল্লাহ। কিসের কালেকশন? এও আমরা তো হইলাম রিসালাতের বক্তা, নবীর শান না গাইলে আমার ঘুমাইতো না। সর্বক্ষেত্রে ওয়াজ করলাম, এবার নতুন একটা নাত রাসূল যদি না গাই আমাকে অতৃপ্তি লাগতেছে, কারণ এটি মদিনার ফাগুল্লা ফলা হয়। কথা বলো ঠিক না বেঠে?